ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরাতে চান, তবে এমনভাবে যাতে পরিকল্পনার বাইরে গিয়ে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু না হয়। লাতিন আমেরিকান অঞ্চলে মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড প্রবেশ করায় উত্তেজনা আরও ছড়িয়েছে। গুঞ্জন, যুক্তরাষ্ট্র হয়তো তাদের দীর্ঘদিনের প্রতিপক্ষ মাদুরো সরকারকে উৎখাতের পথে। এদিকে ভেনেজুয়েলাও জানিয়ে দিয়েছে তাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্ক ক্রমেই উত্তপ্ত। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর নিশ্চিত করেছে জেরাল্ড ফোর্ড এখন ক্যারিবীয় সাগরে। এতে 4000-এর বেশি নাবিক ও বহু যুদ্ধবিমান রয়েছে। গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র পুয়ের্তো রিকো, এল সালভাদর, পানামা ও ত্রিনিদাদ টোবাগো সহ পার্শ্ববর্তী অঞ্চলে সেনা উপস্থিতি বাড়িয়েছে। নাম দিয়েছে প্রশিক্ষণ মহড়া। ওয়াশিংটনের দাবি মাদক পাচার রোধ ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাই লক্ষ্য, কিন্তু বাস্তবে এই ব্যাখ্যা বেশ দুর্বল শোনায়। কারণ মাদক বিরোধী অভিযানে বিমানবাহী রণতরী পাঠানোর নজির বিরল। ফলে ধারণা জোরালো হচ্ছে উদ্দেশ্য আসলে অন্য, রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তন। প্রথম যুক্তি, মাদক বিরোধী অভিযানের জন্য এই সামরিক প্রস্তুতি অস্বাভাবিক। অপরদিকে সরাসরি আক্রমণের জন্য এটি আবার খুবই সীমিত। র্যান্ড কর্পোরেশন হিসেবে ভেনেজুয়েলা দখল করতে লাগবে কমপক্ষে 1 লাখ সেনা, অথচ এখন রয়েছে মাত্র কয়েক হাজার। তাই বোঝা যায় পরিকল্পনা মাঝামাঝি কিছু, একটি সীমিত অভিযান বা অভ্যন্তরীণ ক্ষমতা পরিবর্তনের চেষ্টা। এই ধারণাটি আরও জোরালো হয় যখন জানা যায় ট্রাম্প সম্প্রতি সিআইএকে ভেনেজুয়েলার ভেতরে গোপন অভিযান চালানোর অনুমতি দিয়েছে। এই ধরনের পদক্ষেপের একজন বড় সমর্থক হলেন ট্রাম্পের সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। রুবিও বরাবরই আমেরিকান হস্তক্ষেপের পক্ষে, যার কারণে তাকে একজন নিউকন হিসেবেও দেখা হয়। ভেনেজুয়েলার প্রধান বিরোধী নেত্রী নোবেলজয়ী মারিয়া কারিনো মাচাদোর সঙ্গেও তার বেশ ভালো সম্পর্ক। সম্ভাবনা দুটি: এক, মাদুরোর উপর ধারাবাহিক চাপ সৃষ্টি করে তাকে পদত্যাগে বাধ্য করা। 2, সীমিত সামরিক অভিযান, যেমন বিমান হামলা বা বিশেষ বাহিনীর মাধ্যমে মাদুরোকে আটক করে সরিয়ে নেওয়া। বর্তমানে দ্বিতীয় পথটাই বেশ বাস্তবসম্মত মনে হচ্ছে। মাদুরো ঘোষণা দিয়েছেন তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছাড়বেন না। তাছাড়া সিআইএ অভিযান অনুমোদন ও নাইট গার্ড হেলিকপ্টার মোতায়েনও সামরিক প্রস্তুতির ইঙ্গিত দেয়। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, অক্টোবরের শুরুতে আমেরিকা হঠাৎ মাদুরোর সঙ্গে আলোচনা বন্ধ করে দিয়েছে, যা অনেকের চোখে আসন্ন অভিযানের পূর্বাভাস। রুবিওর মন্তব্য ইঙ্গিতপূর্ণ। মাদুরোর প্রশাসন কোনো সরকার নয়, একটি সন্ত্রাসী সংগঠন। এরকম বক্তব্য আসলে আগেভাগে আক্রমণের নৈতিক যুক্তি তৈরি করার প্রচেষ্টা। ট্রাম্প এবং নিউকনরা বলবেন মাদুরো একজন নিষ্ঠুর স্বৈর শাসক এবং তার শাসনামলে ভেনেজুয়েলার সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মাদুরো কেবল দমন পীড়ন এবং জালিয়াতির মাধ্যমেই ক্ষমতায় টিকে আছেন। যেমন গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে সরকারের ঘোষিত ভোটের সংখ্যাগুলো এমন নিখুঁতভাবে দশমিকের 1 ঘর পর্যন্ত শতাংশের হিসাবে মিলে গিয়েছিল, যা গাণিতিকভাবে প্রায় অসম্ভব। এটা একরকম প্রমাণই করে দেয় যে মাদুরো নিজের পছন্দের শতাংশ ঠিক করে সেই অনুযায়ী ভোটের সংখ্যা বানিয়ে দিয়েছেন। অন্যদিকে ভেনেজুয়েলার বিরোধী শিবির নিজেদের একটি প্রস্তুত বিকল্প হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। বিরোধী নেত্রী মাচাদো সম্প্রতি মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পরের 100 দিনের একটি পরিকল্পনাও ঘোষণা করেছেন। তিনি ভেনেজুয়েলার অর্থনীতিকে উদার করার প্রতিশ্রুতি দিয়েছেন, যা ট্রাম্পের দৃষ্টিকোণ থেকে একটি বাড়তি সুবিধা। কারণ এর ফলে আমেরিকার সংস্থাগুলোর জন্য ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদের দরজা খুলে যাবে। ট্রাম্প শিবির সম্ভবত আশা করছে তারা কেবল মাদুরোকে সরিয়ে মাচাদোকে ক্ষমতায় বসিয়ে দেবে এবং সব সমস্যার সমাধান হয়ে যাবে।
তবে ইতিহাস সতর্ক করে, রেজিম চেঞ্জ সচরাচর সফল হয়নি। আফগানিস্তান, ইরাক বা হাইতির অভিজ্ঞতা তা প্রমাণ করে। 1989 সালে পানামা আক্রমণে এক রাতের মধ্যেই সেখানকার শাসক ম্যানুয়েল নোরিয়েগা এবং তার নিরাপত্তা বাহিনীকে পরাস্ত করতে পারলেও দেশটি পরে অস্থিতিশীল হয়ে পড়ে। ইরানে সাম্প্রতিক হামলার পর বরং জনগণ সরকারের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। তাছাড়া ভেনেজুয়েলা ও পানামা এক নয়, তাদের মধ্যে রয়েছে বেশ কিছু মৌলিক পার্থক্য। প্রথমত, ভেনেজুয়েলা আকারে ও জনসংখ্যায় অনেক বড়। যেখানে 1989 সালে পানামার জনসংখ্যা ছিল মাত্র 20 লাখ, সেখানে ভেনেজুয়েলায় এখন প্রায় 3 কোটি মানুষ। দ্বিতীয়ত, আমেরিকা পানামায় যেমন আকস্মিক হামলার সুযোগ পেয়েছিল, ভেনেজুয়েলায় তেমন সুযোগ নেই। সবাই এখন সতর্ক। তৃতীয়ত, পানামা অভিযানও সহজ ছিল না। নোরিয়েগার সমর্থকদের দমন করতে হাজারো মার্কিন সেনা দীর্ঘদিন অবস্থান করেছিল। এতে 23 জন মার্কিন ও শত শত পানামান নাগরিক নিহত হয়। তখন আমেরিকানরা তা মেনে নিয়েছিল, কারণ নোরিয়েগা ছিল অজনপ্রিয় এবং তার বাহিনী একজন মার্কিন নৌসেনাকে হত্যা করেছিল। কিন্তু আজকের ভোটাররা ভেনেজুয়েলায় এক অনিশ্চিত যুদ্ধে জড়াতে রাজি নয়, বিশেষ করে যখন ট্রাম্প নিজেকে শান্তি প্রার্থী হিসেবে তুলে ধরছেন। সবশেষে মাচাদো জনপ্রিয় হলেও তার ক্ষমতায় ওঠা নিশ্চিত নয়। তিনি যদি আমেরিকার পুতুল হিসেবে পরিচিত হন, জনসমর্থন হারাতে পারেন। তাছাড়া ভেনেজুয়েলার রাজনীতি ও সেনাবাহিনীতে আরও অনেকে রয়েছেন যারা এই সুযোগে ক্ষমতা দখলের চেষ্টা করবেন। সব মিলিয়ে পরিস্থিতি জটিল। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য যদি সত্যিই সরকার পরিবর্তন হয়, তবে সেটি অতি ঝুঁকিপূর্ণ এক খেলা। ইতিহাস বলে, বিদেশি হস্তক্ষেপে ক্ষমতা বদল হয়তো সাময়িক ফল এনে দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে অস্থিরতাই বাড়ায়। ভেনেজুয়েলার আকাশে যে মেঘ জমেছে তা কেবল যুদ্ধের নয়, বিশ্ব রাজনীতির এক নতুন অনিশ্চয়তারও ইঙ্গিত।